আমি এটাকে আমরা সন্ত্রাস করতে চাই। তোমরা ইসরায়েলের পিছন থেকে সরে যাও। চ্যালেঞ্জ করে বলছি, ইরান সব মুসলিম এবং তাদের যে সহযোগীরা আছে ঐক্যবদ্ধ হামলার মধ্য দিয়ে ওই ইসরায়েলকে এক সপ্তাহের মধ্যে মুছে ফেলবে। ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে সম্মিলিতভাবে সেখানে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। কয়েকদিন আগে পৃথিবীর বিস্ফোরক, পৃথিবীর এই বিস্ফোরক, পৃথিবীর এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সময় এখনই। সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহকে আহ্বান জানাতে চাই, শিয়া সুন্নি মতদূর করে সমগ্র মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়ে ইমানের পরে বলিয়ান হয়ে সমগ্র মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। সংগ্রামী ভারত, আপনারা জানেন পৃথিবীর কোন সোনাচারী দেশ কিংবা রাষ্ট্র স্থায়ী হতে পারেনি, ইসরায়েল পারবে না ইনশাল্লাহ। বিজয় মুসলমানদের হবে আজ অথবা আগামীকাল ইনশাল্লাহ। বিশ্ব মানবতার পন্থা এই ক্যান্সারকে এখনই উৎখাত করতে হবে। সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধের বাধ্য দিয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। একটি অবৈধ রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য শুধু নয়, গোটা দুনিয়াকে বিগত 70টি বছর ধরে জ্বালিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি এই জ্বালাতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, আর এই জ্বালাতন সহ্য করা যায় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই অবৈধ রাষ্ট্রের মা বাবা আমেরিকা, এই আমেরিকা যদি অবৈধ রাষ্ট্রের দায়িত্ব না নেয় তাহলে রাষ্ট্র ছিল বিলুপ্ত হয়ে যাবে। আর যদি আমেরিকা রাষ্ট্রের দায়িত্ব নেয় আমেরিকা ভেঙে খান হয়ে যাবে। আমরা আমার পাশাপাশি বলতে চাই মধ্যপ্রাচ্যের রাজাদের, ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, যদি মনে করেন আপনাদের গায়ের চামড়া ঠিক থাকবে, যদি চুপ থাকেন বলতে বিশ্বাস করেন আপনাদের চামড়াও ঠিক থাকবে না। স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না দাঁড়ান আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। এক সপ্তাহ আগে আক্রমণ করেছে, উদ্দেশ্য ইরানের পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেওয়া। আলহামদুলিল্লাহ ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনা এটা ঘটেছে, আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে, সোচ্চার হন, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে
200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, ধ্বংস করে দেওয়া। তার পাশাপাশি বলতে চাই, ট্রাম্প সাহেব বলেছেন 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত নেবেন। করে বলতে চাই, এরা আক্রমণ শুধু আক্রমণ নয়, মস্তিষ্কের আক্রমণ, মস্তিষ্ক সহ্য করবে না। আপনি ক্ষমতার হতে পারেন, সুখ থাকতে পারে, আল্লাহর শক্তির কাছে, তোমার শক্তির কাছে আপনার শক্তি কিছুই না। তাই আজকে আমরা স্পষ্ট করতে চাই, আর মুনাফিকি করবেন না, ইসরায়েলকে আশ্রয় নেবেন না। মুখে গণতন্ত্রের কথা বলেন, শান্তির কথা বলেন, ইসরায়েলকে আবার সাহস দিচ্ছেন। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েল হোক, আমেরিকা হোক, মুসলিম বিশ্বকে, রাষ্ট্রবর্গকে ঐক্যবদ্ধ মোকাবিলা করতে হবে, তার কোনো বিকল্প নাই। আমি আবার জানাচ্ছি, মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার জন্য এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি।